স্বল্পতা থাকে। ধনীদের সম্পদের মধ্যে অসহায় দরিদ্র যারা তাদের অধিকার আছে। এজন্য এলাকার ধনী যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদের সাধ্য অনুযায়ী সমাজের অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। যুব সমাজকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, তারা যেন এই একটা অন্ধকারাচ্ছন্ন অবহেলিত একটা এলাকাকে সমাজকে যেন সমৃদ্ধ করতে পারে, উন্নয়ন করতে পারে। আসলে সবাইকেই ঈদ উপহার ধনী গরিব দেওয়ার উচিত ছিল, দরকার ছিল। এই ক্ষেত্রে সীমাবদ্ধতা তো অবশ্যই আছে, বাইরের থেকে কোনো সাহায্য সহযোগিতা এখানে আসে নেই। এই যুব সমাজ অত্যন্ত কষ্ট করে তাদের কষ্টার্জিত উপার্জন থেকে, সম্পদ থেকে একটু একটু করে কিছুদিন আগে একটা মাহফিল করেছে, এখানে অনেক টাকা ব্যয় হয়েছে, আরও কিছু টাকা উদ্বৃত্ত ছিল। আমার সাথে পরামর্শ হয়েছে, পরামর্শ করে পারভেজের একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরে আরও কিছু উদ্যোগ আমরা গ্রহণ করব, যেগুলোর মাধ্যমে আপনাদের পাশে, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি। এজন্য আপনাদের দোয়ার প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন, দিক নির্দেশনার প্রয়োজন। আপনারা অবশ্যই আমাদের জন্য, যুব সমাজের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আজকের যেই পরিবেশ তৈরি হয়েছে এর চেয়েও যেন আরও অনেক বড় গলে পড়ে, অনেক বড় পরিবেশে সকলের চাহিদা যেন পূরণ করতে পারে। এলাকার চাহিদা পূরণ করার পরেও যেন এলাকার বাইরের লোকজনের চাহিদাও যেন পূরণ করতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার মধ্যে রহমত বরকত ঢেলে দেন, সমস্ত অন্যায় অবিচার দূরীভূত হয়ে ইনসাফ যেন প্রতিষ্ঠা হয়, এই এলাকার মানুষের মানসিকতার যেন উন্নয়ন হয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের মেহনতগুলিকে কবুল করুক। আর যারা পান নাই তারা কষ্ট নেবেন না, যারা পেয়েছেন তারা দোয়া করবেন। যারা পান নাই আমরা পরবর্তীতে তাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।